ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস ইনভেস্ট বেঙ্গলি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো শুরু করি আজকের মার্কেট দিয়ে। মার্কেটের সিচুয়েশন তোমাদের সামনেই দেখতে পাচ্ছ। নিফটিতে 84 পয়েন্ট আপ ছিল, মানে 0.34% উপরে ছিল। দেন ব্যাংক নিফটি দেখো, ব্যাংক নিফটি ছিল 1.07% উপরে, মানে 540 পয়েন্ট উপরে ছিল। নিফটি মিড ক্যাপ 54 পয়েন্ট ডাউন ছিল। নিফটি স্মল ক্যাপ প্রায় 1% ডাউন ছিল। দেন অ্যাডভান্স ভার্সেস ডিক্লাইন দেখলে দেখতে পাবে যে 1530টা শেয়ার এমন ছিল যেটা আজ নেগেটিভে ক্লোজ হয়েছে, আর 446টা শেয়ার এমন ছিল যেটা আজ পজিটিভে ক্লোজ হয়েছে। আর সাথে যদি আমরা সেক্টরিয়াল পারফরমেন্স দেখতে চাই, আর সাথে যদি আমরা সেক্টর পারফরমেন্স দেখতে চাই, তাহলে দেখবে যে নিফটি এফএমসিজি আজ সব থেকে উপরে ছিল। নিফটি এফএমসিজি 2% উপরে ছিল। দেন ছিল ব্যাংক ব্যাংক নিফটি আজ উপরে ছিল। দেন ফিনান্সিয়াল সার্ভিসও আজ উপরে ছিল। আর সব থেকে নেগেটিভে ছিল নিফটি আইটি। এখানটায় একটা সেক্টরের নাম দেয়া নেই যেটা সব থেকে নেগেটিভ ছিল, যেটা 1.73% নেগেটিভ ছিল, সেটা হলো অয়েল সেক্টর। অয়েল সেক্টর আর সব থেকে বেশি নিচে ছিল। আর বন্ধুরা তোমরা দেখছো যে ব্যাংক নিফটি, দেন ফিনান্সিয়াল সার্ভিস মানে এনবিএফসি, এগুলো উপরে। তার কারণ দেখতেই পাচ্ছ যে রেট কাট, মানে ইন্টারেস্ট রেট যে এত হাই, সেটা যত কাট হবে, যত কাছে আসবে, যত এই নিউজগুলো আসবে, তত এই ফিনান্সিয়াল সার্ভিস মানে এই ব্যাংক দেখছো, দেন এনবিএফসি, এগুলো আস্তে আস্তে উপরে যাবে। তো আর যদি আমরা নিফটি 50-তে পয়েন্টের কন্ট্রিবিউশন দেখতে চাই যে কে কত পয়েন্টের কন্ট্রিবিউশন করেছে, তাহলে দেখো আইসিআইসিআই ব্যাংক 40 পয়েন্টের কন্ট্রিবিউশন করেছে, আইটিসি করেছে 20 পয়েন্টের, এইচইউএল করেছে 16 পয়েন্টের। আর যদি সব থেকে খারাপ যে পারফরমেন্স করেছে, যে নিফটিকে নিচে এনেছে শেয়ার ওয়াইজ, সে ছিল কি ওএনজিসি। 8 পয়েন্ট নিচে নিয়ে এসে নিফটিকে। তো চলো আমরা এবার দেখি শেয়ার রিলেটেড যে নিউজগুলো আছে। দেখো আজ আজ ওলা শেয়ারের আজ ফোকাসে ছিল, মন্ডেতে ফোকাসে ছিল। তার কারণ কি? তার কারণ এই যে তো আপনাদের সামনে দেখো, ওলা যে শেয়ারটা, সেটা আগের মাসের ঠিক 9 তারিখে, মানে আগস্টের 9 তারিখে বাজারে লিস্টিং হয়েছিল। এটার 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে যাওয়ার পরে যে অ্যাঙ্কর লিস্ট থাকে, মানে অ্যাঙ্কর যারা ইনভেস্টর থাকে, তাদের 1 মাস হয়ে গেলে, অ্যাঙ্কর ইনভেস্টর মানে কি, মানে যারা ব্যাংকার, বড় বড় ব্যাংকার, দেন বড় বড় মিউচুয়াল ফান্ড, এরা হলো অ্যাঙ্কার ইনভেস্টর। এদের 1 মাস হয়ে গেলে 50% শেয়ার বাজারে সেল করার জন্য এলিজিবল হয়ে যায়। সেল করবে কি করবে না সেটা পরের বিষয়, কিন্তু বাজারে এলিজিবল হয়ে যাবে তারা। সেটাই এই আজ 1 মাস হয়ে গেছিল, সেই জন্য ওটা এলিজিবল হয়ে গেছিলো। মানে এখানে দেখো যে তাদের লক ইন পিরিয়ড শেষ হয়ে গেছিলো আজ মন্ডেতে শেষ হয়েছিল। আর দেখো কতটা শেয়ার, মানে এই ওলার 18 কোটি শেয়ার আজ ট্রেডিংয়ের জন্য, মানে 4% শেয়ার ট্রেডিংয়ের জন্য এলিজিবল হয়েছিল। তার মানে এই নয় যে অ্যাঙ্কার ইনভেস্টর যারা আছে তারা সেল করে বেরিয়ে যাবে। সাপোজ তোমার ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, সেটা ব্লক হয়ে আছে, তুমি চাইলেও সেটা খরচ করতে পারবে না। কিন্তু ধরো আফটার 30 days তোমার কি হলো, এই 20,000 টাকা যেটা রয়েছে সেটা আনব্লক হয়ে গেল। এবার তুমি চাইলে সেটা খরচ করতে পারবে, আর তুমি যদি না চাও দেন সেটা তোমার ব্যাংকেই থাকবে। ঠিক তেমনই এই যে অ্যাঙ্কার ইনভেস্টররা আছে, অ্যাঙ্কার ইনভেস্টর মানে বড় বড় ব্যাংক, মিউচুয়াল ফান্ড যারা আছে, এদের 30 দিন পর এদের যে 50% শেয়ার আছে সেটা মার্কেটে সেল করতে পারে। আর যে বাকি 50% সেটা 90 days পরে সেল করতে পারে।
তাদের কাছে অপশান এলিজিবল হয়ে যায়। এবার সেটাই আজ সোমবারে এটাই তাদের লক ইন পিরিয়ড শেষ হয়েছিল, সেই জন্যই তোমরা দেখেছো আজ ওলাতে শুরুতে ওলার শেয়ার 5-6% ডাউন হয়ে গেছিলো, মানে নিশ্চয়ই তারা সেল করেছে, দেন বাইং এসছে, মানে নিচ থেকে বাইং এসছে। আমরা বাইংটা কোন জায়গা থেকে এসছে, সাপোর্ট থেকে বাইং এসছে, সেটা আমরা দেখবো পরে চার্ট অ্যানালাইসিস করে। তো সাথে থাকো। আর আমরা যদি ওলার ফান্ডামেন্টাল দেখতে চাই, ওলা ইলেকট্রিক মানে শেয়ারের নাম দিয়েই আমরা বুঝতে পারছি যে এই যে শেয়ারটা ইলেকট্রিক বিজনেসে আছে, মানে ইলেকট্রিক ইভি সেক্টরে ইলেকট্রিক ভেহিক্যাল বানায়। ইলেকট্রিক ভেহিক্যাল দেখো এখানে কোম্পানি কি করে, ইলেকট্রিক ভেহিক্যাল বানায়, ঠিক আছে, ইলেকট্রিক ভেহিক্যাল বানায়। আর দেন কোম্পানির যে মেন বিজনেস সেটা হলো কি, কোম্পানির ইলেকট্রিক টু হুইলার সেক্টর মানে স্কুটি সেক্টরে, ইলেকট্রিক মানে স্কুটি সেক্টরে এ কোম্পানি মেনলি লিডারশিপ আছে, মানে লার্জেস্ট ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচারার কোম্পানি ইন ইন্ডিয়া। মানে সব থেকে ইলেকট্রিক স্কুটার যে কোম্পানির বিক্রি হয় সেটা হলো ওলা ইলেকট্রিক। কত বিক্রি হয়েছে দেখো, 3,29,618টা, মানে ফিনান্সিয়াল ইয়ার 2024-এ এতটা স্কুটি বিক্রি হয়েছে। সাথে আমরা যদি ফিনান্সিয়াল যদি আরও একটু ডিপে যাই তাহলে দেখতে পাবো মার্কেট ক্যাপ কত, মার্কেট ক্যাপ 50,000 কোটি, দেন কারেন্ট প্রাইস কত 115, দেন এখানে দেখো স্টকের কোনো পি নেই। পি নেই কেন, স্টকের কোনো পি নেই তার কারণ বন্ধু, আমি তোমাকে আগে বলেছি যে স্টকের যখন দেখবে স্টকের কোনো পি নেই, পি মানে কি, প্রাইস টু আর্নিং। কোম্পানির প্রাইস তো তোমরা দেখলেই, কোম্পানির প্রাইস দেখলে 115, কিন্তু কোম্পানির এই প্রাইস তোমরা দেখলেই 115, কিন্তু কোম্পানির কোনো আর্নিং নেই, মানে কোম্পানি কোনো লাভই করছে না, সেই জন্য কি কোম্পানির এই প্রাইস টু আর্নিং এর অপশন জায়গাটা এখানটায় খালি আছে, মানে কোম্পানি কোনো প্রফিটই করছে না, সেই জন্য। এবার দেখো কোম্পানির, দেখো ডেট টু, কোম্পানির কত টাকা ঋণ দেখো শুধু এখানে। কোম্পানির মার্কেট ক্যাপ ছিল কত, কোম্পানির মার্কেট ক্যাপ ছিল 50,000 কোটি টাকা। দেন মার্কেট ক্যাপের 10 ভাগের 1 ভাগ, কোম্পানির মার্কেট ক্যাপের 10 ভাগের 1 ভাগ কত, 1 ভাগ তো কোম্পানির ঋণে আছে। আর কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখো 6, মানে 6.5%। ডেট টু ইকুইটি রেশিও কত খারাপ, মানে কোম্পানি কোনো আর্নিংই করছে না, কোম্পানি নেগেটিভ, মানে কোম্পানি লস, এখনো লস মেকিং কোম্পানি। সাথে এখানে ফিনান্স সেল দেখো, কোম্পানির সেল তো কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। সাথে এক্সপেন্স, মানে কোম্পানি এত সেল করার জন্য কোম্পানির খরচ দেখো, সেলের থেকে বেশি খরচ করছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট বেশি করছে, বেশি অ্যাড দিচ্ছে, বেশি পপুলার হওয়ার জন্য দেখো কত খরচ করছে, যত না সেল করছে ওর থেকে বেশি খরচ করছে। কোম্পানির ওপিএম দেখো, অপারেটিং প্রফিট মার্জিনও, মানে কোম্পানির নেগেটিভ মার্জিন, মানে কোনো মার্জিনই নেই কোম্পানি, মানে কোনো প্রফিটই করছে না। আর সাথে এখানে দেখো যে নেট প্রফিট, কোম্পানি আস্তে আস্তে কি কোম্পানি, মানে অন্য সব কোম্পানি কি দেখো তোমরা, যে প্রথমে নেগেটিভ থাকে দেন আস্তে আস্তে প্রফিটের দিকে আসে, আর এখানে দেখো কোম্পানি নেগেটিভ, দেন আরও নেগেটিভ, দেন আরও নেগেটিভ, মানে আরও বেশি লস করছে। এখানে তোমরা এখানে আমি হলে আমি কি করতাম, মানে আমি হলে যে এমন কোম্পানি, দেখো বাজারে তো এত কোম্পানি আছে, এত শেয়ার আছে, তাহলে কেন আমি একটা লস মেকিং কোম্পানিতে ইনভেস্ট করব, তাই না? তো আর আমরা যদি এখন ওলার শেয়ার প্রাইস দেখি, এটা ওলার 1 আওয়ার চার্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই যে লাইনটা আছে, এই লাইনে কোম্পানি মানে এখনো কোম্পানি ডাউন ট্রেন্ডে আছে। তো এখান থেকে বেরিয়ে যদি এই লাইনে সাস্টেইন করে, আর সাথে যদি ফান্ডামেন্টালি কোনো ভালো নিউজ আসে, তাহলে আস্তে আস্তে আরও উপরের দিকে ওঠার চেষ্টা করবে, 160-এর দিকে ওঠার চেষ্টা করবে। আদারওয়াইজ এখন যারা ইনভেস্টার আছে তারা কিন্তু এই শেয়ারটাকে ওয়েট অ্যান্ড ওয়াচ ক্যাটাগরিতে রাখবে, এখন তারা ধপ করে গিয়ে ইনভেস্ট করে দেবে না। তার কারণ কোম্পানি দেখছোই যে নিউলি লিস্টেড কোম্পানি, সাথে কোম্পানি
এখনো কোনো প্রফিট করছে না। আর কোম্পানি লিস্ট হয়েছে বাজারে কত মানে কোম্পানি যে তৈরি হয়েছে কত সালে, 2017 সালে, মানে খুবই নিউলি একটা ফর্মড কোম্পানি। সো সব দিক থেকেই নতুন নতুন, আর সাথে প্রফিট তো করছেই না। সেহেতু যারা যারা ইনভেস্ট করবে ভাবছে, তারা কিন্তু এটা ওয়েট অ্যান্ড ওয়াচ ক্যাটাগরিতে রাখবে। আর যদিও বা ইনভেস্ট করে, তাহলে মানে এইসব, দেখো, যেসব কোম্পানিগুলো নতুন বাজারে লিস্ট হয় তাতে এমনিই রিস্ক থাকে যে কোম্পানি সার্ভাইভ করতে পারবে কি পারবে না। যেহেতু কোম্পানি নেগেটিভ, কোনো কোম্পানি প্রফিট করছে না, সেহেতু যদি কেউ ইনভেস্ট করে তাহলে 10,000 বা 15,000 এরকমভাবে, মানে খুবই অল্প অ্যামাউন্ট, যেটা লুজ করলেও কোনো ক্ষতি হবে না, তেমন টাকা ইনভেস্ট করবে, ইনভেস্ট করা উচিত। মানে আমি হলে যেটা করতাম। দেন চলো আমরা সেকেন্ড শেয়ার দেখে নিই। সেকেন্ড শেয়ার আমাদের সামনে যেটা আছে, দেখো, সে হচ্ছে কি, সেকেন্ড লার্জেস্ট সোলার সেল ম্যানুফ্যাকচারার। মানে কি, সোলার সেল, যে ছাদে যে সোলার সেলগুলো লাগে, সেটা কি সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার। তা আর এখানে কে ইনভেস্ট করেছে? ব্ল্যাক রক। ব্ল্যাক রক তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। ব্ল্যাক রক হচ্ছে ওয়ার্ল্ডের, মানে বিশ্বের সব থেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে কি, মানে তোমরা দেখো যে এই যে মিউচুয়াল ফান্ড এইসবগুলো যাচ্ছে, বড় বড় ব্যাংকার, এগুলো কি, এগুলো কি মানে হচ্ছে এরা, মানে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, এগুলো সিম্পলি এদেরকে বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। কারণ কি, এরা অন্যের টাকা ম্যানেজ করে, অন্যের অ্যাসেট এরা ম্যানেজ করে, ঠিক আছে। তেমনি ব্ল্যাক রক কি, ব্ল্যাক রক ওয়ার্ল্ডের সব থেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তোমাদের যদি একটা রাফলি আইডিয়া দিই, তাহলে দেখো ব্ল্যাক রক কত অ্যাসেট ম্যানেজ করে। $10 ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট করে কে, ব্ল্যাক রক। আর ইন্ডিয়ার টোটাল ইকোনমি কত, $4 ট্রিলিয়ন। মানে বুঝতে পারছো, ইন্ডিয়ার যত ইকোনমি তার 2.5x বেশি অ্যাসেট ম্যানেজমেন্ট করে কে, ব্ল্যাক রক। তো বুঝতেই পারছো ব্ল্যাক রক কত বড় কোম্পানি, কত হিউজ অ্যাসেট ম্যানেজমেন্ট করে। সে কি কি করেছে, সে যে ইন্ডিয়ার যে লার্জেস্ট সোলার সেল ম্যানুফ্যাকচারার, তাতে ইনভেস্ট করেছে। এবার চলো আমরা দেখি যে তোমারও এতে করা উচিত কিনা। ব্ল্যাক রক তো করবেই, তার কারণ এত টাকা আছে ব্ল্যাক রকের। সে যদি 10-20 কোটি বা 50 কোটি 100 কোটি যদি লুজও করে একটা শেয়ারে, তার কোনো ব্যাপারই না, কারণ এত অ্যাসেট ম্যানেজমেন্ট করে। তো চলো দেখি তোমার পক্ষে ওর্থ হবে কি। তো চলো আমরা দেখে নিই প্রিমিয়ার এনার্জি কবে কোম্পানিটা তৈরি হয়েছিল। 1995 সালে তৈরি হয়েছিল। আর কোম্পানি কি করে, মেনলি সোলার সেল আর সোলার প্যানেলে আছে বিজনেস করে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, মানে সোলার সেলে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট কোম্পানিকে প্রিমিয়ার এনার্জি। তো দেখো এখনো পর্যন্ত 30 বছর কোম্পানি তৈরি হয়েছে, কি 30 বছর হয়ে গেছে। তো চলো দেখি আমরা 30 বছরে কোম্পানি প্রফিট করেছে কি প্রফিট করেনি, কোম্পানির ব্যালেন্স শিটটা চলো দেখে নিই একটু। দেখো কোম্পানির মার্কেট ক্যাপ কত, 54,000 কোটি টাকা। কোম্পানির কারেন্ট প্রাইস এখানে দেখো 1,200 টাকা। দেন কোম্পানির পি দেখো কত হাই পি, 236। মানে যত ভালো কিছু, যত রস ছিল সব কিছু, মানে মানে যত আর কি ফ্রড ছিল কোম্পানিতে, মানে সব কিছু আর কি প্রাইস টিন হয়ে গেছে অলরেডি। মানে যত ভালো পজিটিভ নিউজ ছিল কোম্পানিতে, 236 পি, মানে কি সব কিছু কোম্পানির প্রাইসের মধ্যেই পজিটিভ নিউজটা ইনট্যাক্ট হয়ে গেছে। দেন দেখো এখানে আমরা যদি কোম্পানির সেল দেখি, তাহলে কোম্পানির সেল তো কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। ইয়ার 21-এ ছিল 701 কোটি, দেন 2022-এ হয়েছে 743 কোটি, দেন কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। কিন্তু সেলের সাথে সাথে কোম্পানির এক্সপেন্সও দেখো কত, মানে কত ফাস্ট ইনক্রিজ করছে। সাথে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখো, অপারেটিং প্রফিট মার্জিন এখানে দেখো 8 ছিল, দেন 4, দেন 5, দেন 15। আদারওয়াইজ কোম্পানির প্রফিট দেখো, কোম্পানির নেট প্রফিট, মানে
আমি পার্সোনালি এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করি না, মানে যেটা আর কি এই মানে প্রফিট হচ্ছে, কোনো ইয়ার প্রফিট হচ্ছে, কোনো কোনো ইয়ার আবার প্রফিট নেই, এমন কোনো শেয়ারে মানে আমি পার্সোনালি আই ডোন্ট লাইক টু ইনভেস্ট ইন দিস সাচ শেয়ার, বিকজ সো মাচ শেয়ার ইজ দেয়ার না, যেগুলো মানে মার্কেটে ইনভেস্ট মানে মার্কেট খুব যেগুলো আই মিন ফান্ডামেন্টালি খুব স্ট্রং। তো কেন আমি এমন কোনো শেয়ারে ইনভেস্ট করবো যেগুলো এ, কোনো বছর প্রফিট করছে, আবার কোনো বছর লস করছে? তো এখানে দেখো, কোম্পানি প্রফিটে ছিল, দেন আবার লসে দেন সাডেনলি আবার প্রফিট। তো বুঝতেই পারছো কত আনপ্রেডিক্টেবল, মানে কোনো, যেমন তোমরা দেখছোই শেয়ারে। আর সাথে কোম্পানির, আমরা যদি কোম্পানির শেয়ার প্রাইস দেখার চেষ্টা করি, এটা 1 আওয়ারের চার্ট। দেখো কোম্পানি একটা ফ্ল্যাগ প্যাটার্ন, এই যে ফ্ল্যাগ আর তার এই যে ঝান্ডা, হ্যাঁ না, এই প্যাটার্নটা ব্রেকআউট করেছে। এই প্যাটার্নটা জেনারেলি যদি ব্রেকআউট করে তো কি হয়, মানে জেনারেলি শেয়ারে আপসাইড মুভমেন্ট থাকে। কিন্তু যেহেতু আমি বলবো যে আমরা দেখলামই ফান্ডামেন্টালে 236 পি, ঠিক আছে, 236 পি মানে কি, মানে কোম্পানির যত কিছু ভালো নিউজ ছিল সব কিছু প্রাইস ইন হয়ে গেছে। এবার তোমরা যদি এখানে ইনভেস্ট করছো মানে কি, এই টপে এসে ইনভেস্ট করছো মানে কি পিওর রিস্ক নিচ্ছ কোম্পানিতে, তাই না? কোম্পানিতে তো দেখছো কোনো প্রফিট ঠিকঠাক নেই। আর সাথে মানে মেনলি কি, যারা এখন ইনভেস্টার আছে তারা ওয়েট অ্যান্ড ওয়াচ করবে, আর যারা ট্রেডিং করবে তাদের রাডারে এই শেয়ারটা নিশ্চয়ই আছে, কারণ এই যে ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, জেনারেলি যখন এই ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট হয় তখন শেয়ার কিছু দিনের জন্য তেজি মেনটেন করে। আর সাথে দেখলেই যে নিউজ আছে যে ব্ল্যাক রক ইনভেস্ট করেছে, তো অনেকে এমন নিউজ দেখেও ইনভেস্ট করে। তো তা- তাদের ব্যাপার আমি সম্পূর্ণ যা যা সিনারিও ছিল তোমাদেরকে বললাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর নিচে দেখবে ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, ওটা চেপে অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা আজকের ফার্স্ট ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেন টিল দেন, কিপ লার্নিং, কিপ লাভিং।